ভোলা এখনো স্বাভাবিক হয়নি ডেঙ্গু সংক্রমণ, তবে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? জেসিকা, যে অবস্থা বলা যায়, ডেঙ্গুর যে পরিস্থিতি এটি এখনো স্বাভাবিক হয়নি। স্বাস্থ্য বিভাগ মনে করছে যে আসলে শীত মৌসুমে এই ডেঙ্গুর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত আজকে যে 29 দিন চলছে এখন পর্যন্ত কিন্তু 210 জন রোগী কিন্তু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন এবং এখন পর্যন্ত ভোলার যে 250 শয্যার জেনারেল হাসপাতাল সহ যে অন্যান্য হাসপাতাল রয়েছে সেখানে প্রায় 20 জনের মতো রোগী এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এই মৌসুমে সর্বমোট যে আক্রান্তর হার সেটি 714 জন আক্রান্ত হয়েছে এবং একই সাথে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 জনের কিন্তু মৃত্যুর খবরও আমরা পেয়েছি, এমনটি স্বাস্থ্য বিভাগের তথ্য মতে আমরা জেনেছি। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে এই ডেঙ্গু নিয়ন্ত্রণে শুরু থেকেই যদিও স্বাস্থ্য বিভাগের যে চিকিৎসা সেবা কার্যক্রম সেটি স্বাভাবিক ছিল, যে রোগীদের চাপ থাকলেও তারা জনবল সংকটের পরও চেষ্টা করেছে রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু যে স্থানীয় যে প্রশাসন বিশেষ করে পৌরসভার যে ডেঙ্গু যে রোধ নিয়ন্ত্রণে যে তাদের যে মশক নিধন যে কার্যক্রম যে থাকার কথা ছিল সেটি আসলে উল্লেখযোগ্য হারে হয়নি এবং স্বাস্থ্য বিভাগ বলেছে আমাদেরকে যে এই ডেঙ্গু সংক্রমণ পুরো ডিসেম্বর মাস জুড়েই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তবে বলা যায় যে তুলনামূলক এই মৌসুমে তুলনামূলক এখন এই মাসে কিন্তু কিছুটা কমেছে। গত মাসে যেটি ছিল 284 জন, কিন্তু সেটি এ মাসে তার সংখ্যা নেমে এসেছে। এখন পর্যন্ত কিন্তু 210 জন আক্রান্ত হওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি এবং যতটুকু জেনেছি যে হাসপাতালের যে ডেঙ্গু রোগীদের যে চিকিৎসা সেবা এবং যে ওষুধ সেগুলো আসলে রয়েছে পর্যাপ্ত সরবরাহ এবং একই সাথে যারা রোগীর স্বজন রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলছিল যে উপকূলীয় জেলা ভোলায় যে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে তারাও কিছুটা শঙ্কিত অবস্থায় রয়েছে এবং আগে আমরা যেমনটি দেখেছি জেসিকা যে ঢাকা বা চট্টগ্রাম থেকে আগত যারা রোগী রয়েছে তারা আক্রান্ত হতো, কিন্তু এখন যে অবস্থায় এখন কিন্তু স্থানীয়ভাবেই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে রোগীরা এবং এই সংক্রমণ বেড়ে গেল, হয়তো এখন কিছুটা হলেও কমছে এমনটি আমরা জেনেছি এবং ডাক্তাররা বলছিল যে এই ডেঙ্গু সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের আরো বেশি সচেতন এবং সাবধানতা অবলম্বন করার কথা তারা বলেছেন এবং একই সাথে যে সমস্ত এলাকাগুলোতে ডেঙ্গুর বিস্তার ছড়াচ্ছে এবং ডেঙ্গু সংক্রমণের সম্ভাবনা রয়েছে সে সমস্ত এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বানও কিন্তু জানানো হয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ডেঙ্গু সংক্রমণের সার্বিক পরিস্থিতি। জেসিকা। ছোটন, আপনাকে ধন্যবাদ।